কোনো হাজি সাহেব যদি ওমরা করার পর হজের পূর্বে অথবা পরে কোনো প্রয়োজনে মিকাত অতিক্রম করেন, পরে আবার মক্কায় আসতে হলে তাকে কি ওমরার জন্য আবার হেরাম বাঁধতেই হবে? হ্যাঁ, কোনো হাজি যখন ওমরা করার জন্য হজ করার জন্য মক্কায় যান, তখন তিনি মক্কায় ঢোকেন, ওমরা সম্পাদন করেন। যদি তিনি মোতামাত্তে হন, তামাত্তু হজকারী হন, তাহলে ওমরা করার পরে তিনি হালাল হয়ে যান। আর একজন ব্যক্তি যখন হালাল হয়ে যায়, তখন তার জন্য ঘোরাফেরা করা জায়েজ। তিনি ভাবলেন যে তিনি একটু তায়েব যাবেন, অথবা জেরানায় যাবেন, অথবা দূরে কোথাও যাবেন, যেতে পারেন, অসুবিধা নেই, তিনি স্বাধীন। কিন্তু তিনি ভাবছেন যে আমি যদি মক্কায় আবার ঢুকি, তাহলে আমাকে কি আবার হেরাম পড়তেই হবে ওমরা করার জন্য? না, করতে পারেন, জায়েজ। আপনি যেহেতু মিকাত অতিক্রম করেছেন, আপনি চাইলে আরেকটি ওমরা করার জন্য হেরাম বাঁধতে পারেন, কিন্তু এটা আবশ্যক নয়। এই জন্যে আবশ্যক নয় যে আপনি তখন তো আর হজের জন্য ঢুকছেন না, আপনি ঢুকছেন এমনিতেই। আপনি হজ করবেন আবার সেই 8 তারিখে আপনি নতুন করে হেরাম বাঁধবেন তখন। এখন আপনি একজন স্বাধীন মানুষ, আপনি মতামাত্তের, এটা ঠিক। কিন্তু যেহেতু আপনি ওমরা করে ফেলেছেন হজের মাস সমূহের ভিতরে, তাহলে ওমরা হয়ে গেল। তো তামাত্তু সে হজকেই বলে যে হজে একটু সুযোগ সুবিধা বেশি থাকে, অর্থাৎ ওমরা করার পর আপনি স্বাধীনতা ভোগ করতে পারবেন। তো আপনি আপনার প্রয়োজনে মিকাতের বাহিরে গিয়েছেন, তাই বলে আপনার জন্য আবার নতুন করে ওমরা করা আবশ্যক হবে, ব্যাপারটি তা নয়। আপনি ওমরার হেরাম না বেঁধেও আপনি হারামের সীমানায় ঢুকতে পারেন। হারামের সীমানায় কাউকে ঢুকতে হলে তার জন্য হেরাম বাঁধতেই হবে এমন কোনো আবশ্যকতা নেই। তবে তার জন্যই আবশ্যক যে ওমরা অথবা হজের নিয়ত করে হারামের সীমানায় ঢোকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে যখন মক্কা বিজয় করেছিলেন, তখন তিনি কিন্তু হেরামের নিয়ত করে মক্কায় ঢোকেননি, কারণ তিনি মক্কা বিজয় করতে গিয়েছিলেন, ওমরা করতে নয়। এতে বোঝা যায় যে হজকারী তিনি যদি ওমরার নিয়ত না করেন, মক্কায় ঢুকতে তার কোনো বাধা নেই। আর একটি ওমরা করে ফেলার কারণে তিনি মোতামাত্তেই থাকবেন, পরবর্তীতে 8 তারিখে তিনি আবার হজের হেরাম বাঁধবেন। আশা করি বুঝতে পেরেছেন।